তাদের বিবাহ ঠিক মতো হইতেছিল না। হাদিসে এসেছে জাহেলাতের যুগে 4 প্রকার বিবাহে মানুষ আবদ্ধ হইত। কয় প্রকার বলেন? 4 প্রকার মানুষের বিবাহ আবদ্ধ হইত। এক প্রকার বিবাহ হলো আমাদের যে নিয়ম নীতি সমাজে বর্তমান প্রচলিত আছে, যে ছেলে প্রস্তাব দিবে, মুরব্বীদেরকে নিয়ে দেড়মোহরের মাধ্যমে বিবাহ সংগঠিত হবে। ছেলে মেয়েকে দেড়মোহর দেবে। এখন যে বিবাহটা প্রচলন আছে এটা অজ্ঞতার যুগও ছিল, নবী আসার পূর্বেই ছিল। এটা সর্বক্রমে জায়েজ, ওখান থেকেই আমাদের এই পর্যন্ত এটা জায়েজ আছে। দ্বিতীয় প্রকার বিয়ে অজ্ঞতার যুগে ছিল। একটা স্ত্রী ছেলে বিবাহ করে এনেছে, শুধু আত্মীয়তা বজায় রাখার জন্য নিজের স্ত্রীকে পরপুরুষের কাছে পাঠাইতো, যাও তুমি অমুক পুরুষের কাছে যাও, আমার স্ত্রী যদি অমুক পুরুষের কাছে যাইতে পারে, আর যদি কোনো সন্তান গর্ভধারণ করে তাহলে আত্মীয়তা মজবুত হতে। নাউজুবিল্লাহ বলেন, বুঝছেন মাসালা? নিজের স্ত্রীকে অন্য পুরুষের কাছে পাঠাইতো, ওই স্ত্রী যদি গর্ভধারণ করতো তাহলে নিজেকে গর্ববোধ মনে করতো যে তার সন্তান আমার স্ত্রীর গর্ভে এসেছে, যাতে আত্মীয়তা মজবুত হয়। এই ধরনের বিবাহ কি নাজায়েজ? সম্পূর্ণ কি বলেন? নাজায়েজ। 2 নম্বর বিবাহ গেল। 3 নম্বর প্রকার বিবাহ ছিল একজন নারী পুরুষদের সাথে যাকে পছন্দ হবে তাকে তার বাসায় ডেকে নেবে, নিয়ে জিনা করবে। জিনা করার পরে যখন নাকি সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, তারপর ওই মহিলা যে সমস্ত মহিলাদের পুরুষদের সাথে জিনা করেছে সমস্ত পুরুষদেরকে ডেকে আনবে। আনার পরে ওই মহিলার যাকে পছন্দ হবে, যাকে স্বামী বলে দাবি করবে, ওটাই তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এটাও কি নাজায়েজ বিবাহ? এটাও জিনায় লিপ্ত হওয়া, এটাও কোন বিবাহর ধর্তব্য না। 4র্থ প্রকারের বিবাহ, মহিলা তার ঘরের সামনে লাল পতাকা টানিয়ে রাখবে, যে মন চাবে সেই যাইতে পারবে। এরপরে যখন নাকি সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, গণকের মাধ্যমে তাদের যে সন্তান হবে ওই গণক যাকে বলবে যে ওইটা তোমার স্বামী, ওই স্বামীকে সেই মহিলা গ্রহণ করে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে 4 প্রকার বিবাহ। প্রথম প্রকার বিবাহ শুধু জায়েজ ছিল, আর 3 প্রকার বিবাহ কি বলেন? নাজায়েজ। তাহলে মনে করেন নবী আসার পূর্বে কত ধরনের গুনাহের কাজে মানুষ লিপ্ত ছিল। কতটা মূর্খ হলে এই ধরনের কাজ করতে পারে যে নিজের স্ত্রীকে অন্য পুরুষের কাছে পাঠাইতে পারে। এমনকি ওই যুগে এরকম ছিল, কারো যদি মেয়ে সন্তান হয়, মেয়ে কন্যা হয়, তাহলে ওই সমাজে তাকে রাখতে পারতো না। পিতা ওই মেয়েকে পাহাড়ের পর নিয়ে জ্যান্ত কবর দিত। নাউজুবিল্লাহ বলেন। নিজের কন্যাকে নিজে কবর খনন করে মাটি চাপা দিত। এরকম অজ্ঞতার যুগ আর আছে নাকি? এরকম নাই। বর্তমান যুগেও দেখা যাইতেছে সেই জাহেলাতের যুগের কিছু কিছু আলামত এখনো দুনিয়ায় ভাসে। এর জন্য ওখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমাদের জানতে হবে যে আমার আপনার নবী যে দুনিয়ায় আসে